মাধ্যমিকের রেজাল্ট বেড়েছে এবং মাধ্যমিকের রেজাল্টের ডোমকুল থেকে গোটা মুর্শিদাবাদের মুখ উজ্জ্বল করেছে শাহরিন সুলতানা। তার সঙ্গে আমরা আজকে কথা বলবো। কতটা অনুভূতি? আমার অত্যন্ত ভালো অনুভূতি হচ্ছে, ভাষায় প্রকাশ করার মতো না। আমি ভালো রেজাল্টের আশা করেছিলাম, তবে র্যাঙ্ক করাতে আরও বেশি আনন্দিত ও খুশি। এতটা ভালো হবে সেটা ভেবেছিলে? ভালো হবে ভেবেছিলাম, তবে র্যাঙ্কের মধ্যে আসতে কতটা নাম্বার এবার হচ্ছে সেরকম আইডিয়া তো করতে পারিনি, তাই র্যাঙ্কের মধ্যে আসাটার জন্য আরও বেশি আনন্দিত। আগামী দিনে মাধ্যমিক দেবে, তাদেরকে কিভাবে প্রিপারেশন নিতে হবে তোমার মতো রেজাল্ট? প্রথমত একটা লক্ষ্য ফিক্স রাখতে হবে। লক্ষ্য ফিক্স রাখলে অবশ্যই এক্সপেকটেশনের কাছাকাছি যাওয়া অবশ্যই যাবে। আর পড়াশোনাটাকেই মূল ফোকাসে রাখতে হবে। পড়ার ভেতরে যেতে গেলে টেক্সট বইগুলোকে খুঁটিয়ে পড়তে হবে, আর পাশে সহায়িকা বই রাখতে হবে। মাধ্যমিকের আগের সময়টা স্কুল টিউশন যেতাম, সেগুলো বাদ দিয়ে যে সময়টা যাবতীয় কার্যাবলী বাদ দিয়ে সবসময় পড়াশোনা করতাম। আমাদের তো ছেলেমেয়েরা রিলসে ব্যস্ত, তোমার কোনটা ভালো লাগে? খেলাধুলা বলতে ক্রিকেটের ওয়ার্ল্ড কাপগুলো দেখি, তেমন ঝোঁক নেই। আর মাধ্যমিকের আগে অবসর বিনোদন তেমন ছিলই না, শুধু পড়াশোনায় মূল ফোকাসে রেখেছিলাম। আর ছোটোবেলায় আবৃত্তি, ছবি আঁকা ভালো লাগতো, আবৃত্তি এখনও ফাংশনে করি। এর জন্য কাকে অবদান দেবে, মাকে নাকি বাবাকে? সব থেকে বেশি অবদান আম্মুর। মায়ের অবদানটা বেশি? হ্যাঁ অবশ্যই। মাকে সবসময় পাশে পেতে? হ্যাঁ অবশ্যই। শুধু সেভাবে বলতে গেলে পড়া মুখস্থ করাটা আর পরীক্ষা লিখে আসাটাই শুধু আমার, আর বাকি সব অবদান আম্মুর। নোটপত্র লিখে দেওয়া, বাকি যা সব আছে সব আম্মুই করে দিত। মায়ে কি উপদেশ বা সাজেশন দিত যে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে বা ভালো প্রতিভা সম্পূর্ণ একটা ছাত্রী তৈরি হতে গেলে কী উপদেশ দিতেন মা? আম্মু খাতায় হাতের লেখা, তারপরে যা প্রশ্নের উত্তর টু দি পয়েন্ট লেখার পাশাপাশি খাতা ডেকোরেশনেরও একটা ব্যাপার থাকে, মার্জিন দেওয়া, ফাঁকা করে লেখা, সব আম্মু এবং স্কুলের স্যার ম্যাম, টিউশনের স্যার সকলেই সমান উপদেশ দিয়েছে। বাবা কি করেন? বাবার সঙ্গে যোগাযোগ। মা? আম্মু আমিনাবাদ বিশ্বাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। মায়ের সঙ্গে থাকো। শাহরিন সুলতানার মা আছে, মায়ের সঙ্গে কথা বলবো। মুর্শিদাবাদ জেলা বর্তমানে রাজনৈতিক নেতারা পরিযায়ী শ্রমিক বলে উল্লেখ করে, সেই জেলা থেকে গোটা দেশের কাছে এই জেলার নাম উজ্জ্বল করেছে। কেমন অনুভূতি? হ্যাঁ, আমার খুবই আনন্দ হচ্ছে মেয়ের এই সাফল্যে। আমি খুবই খুশি। এই যে আমাদের মুর্শিদাবাদ জেলায় এতটা পিছিয়ে শ্রমিকের জেলায় হিসেবে পরিচিত, সেইখানে দাঁড়িয়ে আমার মেয়ে যে এই রাজ্যে নবম হয়েছে, তার জন্য আমি খুবই আনন্দিত। মেয়ে যে এতটা ভালো রেজাল্ট করবে আশা ছিল? ভালো রেজাল্ট আমি আশা করেছিলাম, তো র্যাঙ্কে আসবে কিনা অতটা শিওর হতে পারেনি, তবুও মেয়ে পরীক্ষা দিয়ে এসে যেগুলো বলেছে আশা অনেকটাই ছিল। আমরা কথা বললাম ডোমকুল শাহরিন সুলতানার সাথে এবং তার মায়ের সঙ্গে। তিনি জানাচ্ছেন যে ছেলে মেয়েদেরকে পড়াশোনাতে গুরুত্ব দিতে হয়, পাশাপাশি তারা জানাচ্ছেন যে স্থির একটা লক্ষ্য লাগবে যে আমি রেজাল্ট ভালো করব এবং যোগ্যতম স্থানে পৌঁছাবো। ধন্যবাদ।